পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত, থানায় মামলা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে মাহবুর রহমান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহতের খালাতো ভাই বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নং পলাশবাড়ি ইউনিয়নের ছোট কাঞ্চানা গ্রামের কালিকাপুর মৌজার এসএ ৫৪৯ খতিয়ানের ৪,১১০ দাগভুক্ত ৯০ শতক জমি আধিয়ারি চুক্তিতে দেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত ৮:৩০টার দিকে ছোট কাঞ্চানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পশ্চিম পাশের কাঁচা সড়কে ওই জমির আধিয়ারি চুক্তি নিয়ে আলোচনা চলাকালে হামলার ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ছোট কাঞ্চানা বিদেশিপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে শাহাদত হোসেন সাদো, আবু সাইদ, হাবিবুর রহমান সহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক জমি ভোগ দখলের চেষ্টা চালায়। মামলায় বলা হয়, হামলার সময় হাবিবুর রহমানের নির্দেশে শাহাদত হোসেন সাদো তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে মাহবুর রহমানের মাথায় আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে বাম হাত দিয়ে প্রতিহত করলে আঘাতটি তার বাম হাতের কনুইয়ের নিচে লাগে এবং গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে একই অস্ত্র দিয়ে তার পেটের বাম পাশে কোপ দিয়ে গুরুতর আহত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মাহবুর রহমানকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় আহত মাহবুর রহমানের খালাতো ভাই আরমানুজ্জামান বাদী হয়ে সোমবার পার্বতীপুর মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা বলেন, পূর্ববিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটেছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ও আমাদের কোনো জমিতে উঠতে দেবে না, কোনো জমির টাকা নিতে দেবে না। আমরা আমাদের বাটোয়ারকৃত দলিল প্রাপ্ত জমির ৯০ শতক একটা জমি আছে, সেই জমির টাকা নিতে আসছিলাম। ও টাকা নিতে দিবে না, ও আমাদের কোনো জমিতে উঠতে দিবে না। এমনকি শুধু আমরাই না, আজ আমার এক মামা আছে হেডমাস্টার, তার 2 দিন আগে আমার ওই মামার জমিতে, তার বাটোয়ারা প্রাপ্ত জমি আমার মামার, তার জমির ভুট্টে সে হাসুয়ে দিয়ে কাটে এবং আমার মামাকে ছোরা দিয়ে খুঁজে বেড়ায়। গ্রামের অনেকে সাক্ষী আছে। না, আসামি এখন পর্যন্ত পুলিশ ধরে নেই। আসামি এখনও এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে। আমরা চাচ্ছি আইনের শাসন। আমরা আসছি এখানে আমাদের বাটোয়ারা দলিল প্রাপ্ত জমিতে, এখানে আমরা আসছি। আমরা আমাদের ন্যায় অধিকারটার জন্য আমরা পাই। আমরা দলিলে আমাদের যতটুকু সম্পদ আছে, আমাদের সম্পদের জন্য আমরা উঠতে পারি, আমরা যেন ভোগ দখল করতে পারি, এতটুকুই চাওয়া। আমাদের আর কোনো চাওয়া নেই। এবং 8টা থেকে 8:30 এখানে হাবিবুর নামে এক ছেলে রিফিউজি পাড়ার আমাদের 90 শতক জমি মানে টাকার বিনিময়ে এক সিজনের জন্য আবাদ করছিল। সেই টাকা নেওয়ার জন্য আসছিলাম। সেই টাকা চাইতে গেলে হাবিবুর সাদকে হুকুম দেয়, এরা কিসের টাকা চাইতে আসে। এই বলিয়ে শাহাদত, পিতা লিয়াকত আলী এবং আবু সৈয়দ, এই 3 জন মিলে আমাদেরকে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা আমাদেরকে চালায়। আমার এক ভাই, সে গুরুতর জখম হয়ে পেটে ছুরি মারে এবং বাম হাতের কবজিতে রগ এবং ভ্যান সম্পূর্ণ জখম হয়ে যায়। প্রাথমিকভাবে বদরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে কর্তব্যরত ডাক্তার রংপুরে প্রেরণ করে এবং রংপুর মেডিকেল হাসপাতালের ডাক্তার তারা অপারগতা প্রকাশ করিলে ঢাকায় প্রেরণ করে। বর্তমান ঢাকা পঙ্গু হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
অবস্থা আশঙ্কাজনক। আমাদের সম্পত্তিতে আমরা আসবো, তারা আসতে দেবে না। হুমকি গেলি সন্ত্রাসী আমাদেরকে আসলে আমাদেরকে মেরে ফেলবে, এই ধরনের হুমকি প্রদান করে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।